अवताय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री ठाकुर भगवान श्री रामकृष्ण देव श्री श्री मां जुगजननी शारदा देवी एवं যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীপাদপদ্মে ভক্তি বিনম্র প্রণতি জানিয়ে আজকে আমরা কিছুক্ষণ আমাদের মনে গভীরে সঞ্চারিত করব একটি অনন্যকরণীয় জীবন, সন্ন্যাস জীবন, যার নাম স্বামী অদ্বৈতানন্দ মহারাজ। তাকে বুড়ো গোপাল মহারাজ বলে তিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে সুপরিচিত। তার কথা আমরা আলোচনা করব। খুব সংক্ষিপ্ত জীবন, ঘটনাবহুল প্রায় নয় বললেই চলে, কিন্তু একটি জীবন শুধু সন্ন্যাসীদের ক্ষেত্রে নয়, বিশেষত সংসার জীবনে সংসারীদের জন্য এই দৃষ্টান্তটি একটি অনুকরণীয় বলে মনে হয়। শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ তার পূর্বাশ্রমের নাম। রামকৃষ্ণ মঠ মিশনে অর্থাৎ রামকৃষ্ণ সংঘে সব থেকে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী হচ্ছেন ইনি, স্বামী অদ্বৈতানন্দজি, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের থেকেও বয়সে বড় ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন। তিনি বেশি বয়সে তিনি ঠাকুরের কাছে আসেন। তিনি সংসারী ছিলেন। পত্নী বিয়োগ হওয়ার পরে আমরা ছোট্ট করে পাঠ করব। হওয়ার পরে তারপর তিনি সন্ন্যাস জীবনে আসেন এবং এটি এই জন্য একটি ইউনিক, একটি অনুপম জীবন। পত্নী বিয়োগ অনেকেরই হয়ে থাকে, বিপত্নিক অনেকেই হয়ে থাকে, কিন্তু তারপরে তাদের জীবন প্রগতব্য নয়, অনুকরণীয় নয়। এই এক এমন অনুপম জীবন আমরা দেখব কি অদ্ভুতভাবে ঈশ্বর প্রেরিত হয়ে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে আসেন। ইনাকে আমি বললাম যে বুড়ো গোপাল বা মুরব্বী বলে শ্রীরামকৃষ্ণ তাকে আখ্যা দিয়েছিলেন এবং ভক্তমহলে এনাকে বলা হতো গোপাল দাদা বা গোপাল দা বা বুড়ো গোপাল বলে তিনি পরিচিত ছিলেন। সন্ন্যাসের পর তার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ। ঠাকুরের কাছে আসার আগেই তার পত্নী বিয়োগ হয়, এখনই বললাম, এবং পত্নী বিয়োগের পরে তিনি এতটাই শোকে মুহ্যমান হয়ে যান এবং বাস্তবের কঠিন ঘাত প্রতিঘাত কে তিনি উপলব্ধি করেন এবং তিনি উপলব্ধি করেন যে সংসার কত অনিত্য, কত কঠিন জায়গা, কত শোকের জায়গা। সুতরাং তারপরে তিনি তার এক বন্ধুর কাছে তিনি এতটাই তিনি মুশড়ে পড়েন যে তার এক বন্ধু তাকে ঠাকুরের কাছে নিয়ে আসেন। বন্ধুটির নাম তিনি সিথি, কলকাতার নিকটস্থ, বরানগর নিকটস্থ সিথি বলে একটি জায়গা আছে। সেই সিথি তার বন্ধু মহেন্দ্র কবিরাজ, তিনি তাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন। পুথিকার লিখছেন তার পুঁথিতে, গোপাল বিশ্বাস সহ পাইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণ মহেন্দ্রের সাথে, মহেন্দ্রের সঙ্গে ঠাকুরের কাছে আসেন। তবে কথামৃততে আমরা দেখতে পাই যে তার শ্রীরামকৃষ্ণ পুঁথিতে তেমন কিন্তু তার আগমন কাল
কিন্তু কথামৃতে আছে যে প্রথম দর্শন তিনি ঠাকুরের কাছে লাভ করেন 1875 খ্রিস্টাব্দে। এই প্রথম দর্শনে কিন্তু তিনি এলেন, দেখলেন, কিন্তু বিশেষ কোনো রেখাপাত করল না তার মনে। ঠাকুরকে তার মনে হলো সাধারণ এক সাধু, অন্য সাধুদের মতো। তো তিনি দেখে তিনি তার মধ্যে কোনো রেখাপাত করল না, কোনোভাবে তার মন নাড়া দিল না। তিনি আবার যথারীতি ফিরে গেলেন এবং ফিরে গিয়ে তিনি ভাবলেন, তো অন্য জায়গার মতো এক সাধু, তার কাছে গিয়ে আর কি হবে। যাই হোক, বন্ধু মহেন্দ্র কবিরাজ তাকে আমার উপর যুক্তি দিলেন, বললেন, দেখো তুমি যে বলছো যাবে না, তোমার এই মনের অবস্থা, মন শোকাচ্ছন্ন, বাড়িতে তোমার দেখাশোনা করবার কেউ নেই, এবং তুমি তোমার স্ত্রীর বিয়োগের চিন্তায় তুমি ক্রমশ তোমার এই শরীরটাকে হারিয়ে ফেলবে। দেখো তোমাকে বলি, মহাপুরুষ যিনি, তাকে কি একদিনে চেনা যায়? একদিনে কি তুমি চিনতে পারবে যে তিনি মহাপুরুষ, তিনি ভগবান কিনা? তুমি তো চিনতে পারবে না। চলো ধীরে ধীরে ঘনিষ্ঠভাবে মিশতে মিশতে তারপর তুমি তাকে চিনতে পারবে। দ্বিতীয়বার আবার নিয়ে এলেন ঠাকুরের কাছে, কিন্তু দ্বিতীয়বারই তিনি এসে ভালোবাসায় বাঁধা পড়লেন। ঠাকুর দ্বিতীয়বারই তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগলেন। ঠাকুরের সঙ্গে এত তিনি নিবিড়তর হয়ে গেলেন যে তিনি ভাবলেন যে সত্যিকারের তো সংসারটি এত অনিত্য, আমি বুঝতে পারিনি। ঠাকুরকে তিনি পেলেন তার ব্যথার ব্যথি রূপে পেলেন, এবং ঠাকুরের মুখে অবিরাম বৈরাগ্য কথা শুনে এবং ঈশ্বর দেবতা ভাগবতীর কথা শুনে তিনি এতটাই অনুপ্রেরণা লাভ করলেন যে তার কাছে সংসার মনে হলো মায়া মরীচিকার মতো। এবং তিনি দেখলেন ঠাকুরের কাছে আসাই হচ্ছে একমাত্র মহৌষধ, এখান থেকে তিনি বৈরাগ্য লাভ করতে পারবেন এবং এই সংসারের মায়ের সম্বন্ধ ছেদন করতে পারবেন। যাই হোক, তিনি নিজেকে পুরোপুরি তিনি সঁপে দিলেন এবং তিনি একটি অনামিক প্রশান্তি এবং আনন্দ লাভ করে তিনি ফিরে গেলেন। তারপরে এবার তার যাতায়াত করা, যাওয়া আসা তার বাড়তে লাগলো। স্ত্রী বিয়োগ তো অনেকেরই হয়, কিন্তু এর ফলে গুরুর যে এইরকম ভগবান উপলব্ধ করেছেন এমন এক গুরু তিনি দেখা পেয়েছেন, এই সত্যিকারে অন্যান্য সংসারদের জীবনে ঘটে না। আমরা দেখেছি রামকৃষ্ণ মঠ মিশনের আশেপাশেই এমন বহু লোক আছেন যাদের এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই মঠ মিশনের সান্নিধ্যে আসেননি, বা ভগবান এত কাছে আছেন তবুও তাকে তিনি উপলব্ধি করার অনুপ্রেরণা লাভ করেননি। তার নাম শ্রী গোবর্ধন ঘোষ। বাড়ি তখনকার দিনে 24 পরগনা জেলা ভাগ হয়নি, অখণ্ড 24 পরগনা জেলা রাজপুর জগদ্দল গ্রামে তার জন্ম। 1828 সালে কোন এক দিনে অনুমিত হয় তার জন্ম হয়েছিল, এবং সেটিকে আজকের দিন বলে ভাবা হয়, চিন্তা করা হয়। কলকাতার উত্তরে সিঁথিতে তিনি বাস করতেন এবং বেণীমাধব পালের দোকানে, চীনা বাজারে একটি দোকানে তিনি কাজ করতেন। বুরুশ, মেটিং, খড়রা, পাপোশ এগুলো তিনি তৈরি করতেন। বেণীপাল ব্রাহ্মভক্ত হলেও তার শরৎ এবং বসন্তকালে তিনি ঠাকুরকে তার নিজের ঘরে নিয়ে যেতেন এবং ব্রাহ্মভক্তরা যেভাবে অনুষ্ঠান করতেন তিনি সেই অনুষ্ঠান অনুষ্ঠিত করতেন। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ কাছে আসার আগেই, অর্থাৎ আমি বললাম 1875 সালে, তার আগেই তিনি কিন্তু ব্রাহ্মভক্তের এই বেণীপালের ভবনে তিনি শ্রীরামকৃষ্ণ দেখা পেয়েছিলেন, কিন্তু ওই একই কথা তিনি খুব একটা অনুপ্রাণিত হননি। পরের দ্বিতীয় দেখা কিন্তু দক্ষিণেশ্বরে, তাতেও কোনো অনুপ্রেরণা লাভ করলেন না, এবং তৃতীয় দেখা ওই যে বন্ধু তাকে নিয়ে এলেন মহাপুরুষকে সঙ্গে পরিচিত করার জন্য, সেটা তিনি ওখানেই নিয়ে এলেন। যাই হোক, সেখানেও তিনি চক্ষে, বেণীপালের বাড়িতে তিনি চক্ষের দর্শন হলেও তার মনে কিন্তু বৈরাগ্যের আকাঙ্ক্ষা জাগেনি। ঠাকুরের সহিত গোপালদার পরিচয় ক্রমশ তাকে শ্রদ্ধা ভক্তিতে
পরিণত করলো তার জীবনটাকে। এবং তিনি গোপালদাকে অর্থাৎ এই বুড়ো গোপালকে তারপরে তিনি অহরহ দেখা পেয়েছেন ব্রাহ্মভক্ত বেনিপালের বাড়িতে। সেইখানে তিনি তার সঙ্গে বারবার দেখা হয় এবং তিনি ক্রমশ ভূত হয়ে যেতে লাগেন। কিন্তু দীক্ষা তো হলো না, দেখা হলো। দীক্ষা না হলে তিনি কি মন্ত্র জপ করবেন? কারণ দেখা হোক আর যাই হোক, দীক্ষা মানেই মন্ত্র লাভ, মন্ত্র শিষ্য, মন্ত্র দীক্ষা পাওয়া মানেই একটা শক্ত সমর্থ দড়ি পাওয়া গেল, যে দড়ি দিয়ে ভগবানকে প্রেমের বন্ধনে আবদ্ধ করা গেল। এই মন্ত্র পাঠ বা মন্ত্র জপ করা বা এই দীক্ষা পাওয়া, এটি ভগবানের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার মতো। তো তিনি দীক্ষা পাননি বলে তিনি ক্রমশ একটি অভাব বোধ করছিলেন। ঠাকুরকে পেলাম, তাকে আমি গুরু বলে মানতে রাজি আছি, কিন্তু মন্ত্র তো আমি পেলাম না। এই ভাবতে ভাবতে তিনি হঠাৎ একদিন আমরা লাটু মহারাজের কাছ থেকে একটি স্মৃতিচারণা আমরা পাই। লাটু মহারাজ বলছেন যে একদিন দুপুরে আহারের পূর্বে ঠাকুরকে একাকী বাগানে ভ্রমণরত দেখে গোপালদা তাঁর শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করলেন। দূর থেকে লাটু লক্ষ্য করলেন গোপালদা হাঁটু বেড়ে বসে আছেন এবং ঠাকুরের পা ধরে খুব কান্নাকাটি করছেন। কিছুক্ষণ পরে ঠাকুর তাকে হাত ধরে তুললেন, তখনও গোপালদার চোখে জল। তারপরে কি হলো লাটু জানেন না। এরপরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বুড়ো গোপালদা বা গোপালদাকে দেখা যেত দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের সামনে কীর্তন করতে। সেটি প্রায় 10 বছর পরে, 1885 সালের কথা বলা হচ্ছে। 10 বছর পরে দেখা গেল যে তিনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বিষ্ণু মন্দিরের প্রাঙ্গণে তিনি কীর্তন করতেন। এবার লাটু মহারাজ আবার বলছেন যে এখানকার কথা তো মানতে হবে। তাই সরল লাটু বললেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। ঠাকুরকে উনি বললেন। ঠাকুর তাহলে দুজন সেবক পেলেন। লাটু মহারাজ অর্থাৎ লাটু বা লেটু আপনারা সবাই জানেন, তবু আমরা একটু ছোট্ট করে স্মরণ করি। উনি ছিলেন রামচন্দ্র দত্ত ঠাকুরের দীক্ষিত শিষ্য। জগদ্দান তার বাড়ি, অর্থাৎ জগদ্দান মানে আমাদের জগদ্দান মানে হচ্ছে আমাদের এখানে এখন জগদ্দান মঠ আছে না, সেখানে উনি এই রামচন্দ্র দত্ত বসবাস করতেন এবং তিনি তার ভৃত্য ছিলেন এই লাটু। এই লাটু ছোটবেলা থেকে খুব বৈরাগ্য দেখা গিয়েছিল। বিহারের কোন একটি জায়গায় তার বাড়ি। ওখান থেকে তিনি তাকে তার দাদা কাকা তাকে নিয়ে আসেন কলকাতায় কোন একটি জায়গায় কাজের সন্ধানে, এবং তিনি রামচন্দ্র দত্তের কাছে তাকে সঁপে দেন। সেখানে তিনি রামচন্দ্র দত্তের কাছে থাকতে থাকতে ঠাকুরের সংস্পর্শে আসেন এবং ক্রমশ তিনি ঠাকুরের কথায় ভাবিত হন এবং বৈরাগ্য উদ্দীপন তার মধ্যে হয়। তো সেই এক ভৃত্য লাটুকে লাটু তারপর ক্রমশ এতই বুধ হয়ে গেল, এতে বেলুর মঠে মানে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে থাকতে আরম্ভ করলো এবং ক্রমশ সে অনীহা প্রকাশ করলো জগদ্দানে ফিরে যাওয়া বা রামচন্দ্র দত্তের বাড়িতে ভৃত্যের কাজ করার জন্য। ঠাকুরও রামচন্দ্র দত্তকে বলে এই লাটুকে চেয়ে নিলেন দক্ষিণেশ্বরে তার 5 মাস কাটার জন্য। দ্বিতীয় যাকে তিনি পেলেন তিনি হচ্ছেন বুড়ো গোপাল। বুড়ো গোপাল ও ক্রমশ দক্ষিণেশ্বরে থাকতে আরম্ভ করলেন। একদিন ঠাকুর দুজনকে ডেকে বললেন, এখানকার কথা কি? তোমরা বলো তো, এখানকার কথা তো মানতে হবে, এখানকার কথা কি? লাটু খুব সরল ভাবে বললেন, আমি এখানকার কথা কিছু জানি না, আপনি আমাকে বলে দিন, বুঝিয়ে দিন। ঠাকুর তখন বুড়ো গোপালকে ডেকে এনে বললেন, ও গোপাল শোনো, একটু কি বলে, এখানকার কথা বুঝিয়ে দিন, এখানকার কথা কি বোঝানো যায়? তুমি বলো তো বাবু, এ কেমন আবদার? মানে বুড়ো গোপালকে ঠাকুর ডাকলেন খুব মধ্যস্থতা করার জন্য, যাতে লাটুকে আমি বুঝিয়ে দেন। কিন্তু বুড়ো গোপাল উল্টে ঠাকুরের কাছে বলে বসলেন, আপনার যদি জানা থাকে বলে দিন না, আমাদের এসব জানা নেই, আপনি জানিয়ে দিন। ঠাকুর অবাক হয়ে গেলেন,
মধ্যস্থ যাকে করবেন বলে ডেকেছেন মধ্যস্থতা, সেই যে বিপক্ষে যোগদান করলো, অর্থাৎ লাটুর কাছে। তখন ঠাকুর বলে উঠলেন, ও গোপাল, এ তোমার কি কথা? এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? মধ্যস্থ বললেন, এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানবো কেমন করে? ঠাকুর হার মেনে ও হাসতে লাগলেন, সেই মধুর হাসি। হাসতে হাসতে তিনি বললেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। কথা আমরা দেখতে পাই। এরপরে দৃশ্য হচ্ছে কাশীপুরে। ঠাকুর ক্রমশ অসুস্থ হওয়ার পরে বিভিন্ন জায়গা করে তাকে কাশীপুরে নির্মল বাতাস পাওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হলো কাশীপুরের বাগানে, এবং সেখানেই কাশীপুরের প্রেমের ছড়াছড়ি। ক্রমশ বহু ঠাকুরের সন্তান তারা এসে জুড়তে লাগলেন, নিরঞ্জন, কালীপদ, এবং বহু মহিলা ভক্ত ওখানে আসতে শুরু করলেন। তারা অনেকেই কৃপা লাভ করলেন। ঠাকুরও তখন গোপাল তাকে ডেকে পাঠালেন এই দক্ষিণেশ্বরে, এবং তাকে সেই সময় তিনি কৃপা করলেন। এটি 1985। তাহলে 1885তে গোপালদার কৃপা লাভ হলো ঠাকুরের অনুগ্রহে। ঠাকুরের সেবা উপদেশ শুনে গোপালদা তার অনেক বৈরাগ্য, তিনি এত বৈরাগ্যপূর্ণ হলেন যে তিনি ক্রমশই সাধনার জন্য ব্যাকুল হলেন, এবং তিনি এসে কাশীপুরে থাকতে আরম্ভ করলেন। কাশীপুরে গোপালদাকে ঠাকুর বললেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? গোপালদা বললেন, আগে না, একটু ঘুরে ফিরে আসি। ঠাকুর তখন তাকে বুঝিয়ে বললেন, দেখো, যতক্ষণ বোধ ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, আর যতক্ষণ হেথা হেথা তখনই জ্ঞান। অর্থাৎ আমরা যদি মনে করি ঈশ্বর ওই দূরে ওইখানে আছেন, তাহলে কিন্তু কখন আমরা ঈশ্বরকে লাভ করব না। তাই তো স্বামীজি লিখলেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে এইজন সেই জন সেবিছে ঈশ্বর। তার আগে পঙ্ক্তিটি অত্যন্ত অপূর্ব। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মনপ্রাণ শরীরে অর্পণ কর সখে, এ সবার হয়। তাই যদি হয়, তাহলে আমার মধ্যে, সবার মধ্যে কীটাণু কীটের মধ্যে সেই ভগবানের অধিষ্ঠান। তাই ঠাকুর গোপালদাকে বোঝালেন, তুমি ওখানে গিয়ে কোথায় ঘুরে বেড়াবে? এখানে এক জায়গায় আছো, এখানেই থাকো, এখানেই তার নাম গুণগান করো, এখানেই তুমি তাকে পাবে। যাই হোক, সেবারে গোপালদার তীর্থ ভ্রমণ হয়েছিল কিনা জানা নেই। কাশীপুরে থাকার সময় তীর্থ দর্শনে তিনি বেরিয়েছিলেন 1886 সাল। সেই সময় আরেকটি ঘটনা ঘটল। গোপালদার খুব ইচ্ছে, এই যে মনসাদ্বীপ, অর্থাৎ এই যে সাগরে তীর্থ দর্শনে বহু সাধু আসেন, গোপালদার খুব ইচ্ছে যে তাদেরকে তিনি গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা, চন্দন এসব তিনি দেবেন। তিনি ঠাকুরের কাছে এই ইচ্ছা ব্যক্ত করলে ঠাকুর বললেন, দেখো গোপালদা, সেই যদি তোমার দেওয়ারই ইচ্ছে, তাহলে তুমি বরং এখানে আমাকে 12টি গেরুয়া বস্ত্র এবং একই সংখ্যক রুদ্রাক্ষের মালা তুমি এখানে দাও, এই নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদের মধ্যে তুমি বিতরণ করো। কারণ দেখো, এদের মতো তুমি এত বৈরাগ্যবান সন্ন্যাসী তুমি পাবে না। এদেরকে দিয়ে তোমার যে পুণ্য হবে, সেই পুণ্য তুমি গঙ্গা সাগরে তীর্থ দর্শনে আগত সন্ন্যাসীদের মধ্যে তুমি পাবে না। অতঃপর গোপালদা নিয়ে এলেন, ঠাকুরের কাছে তিনি অর্পণ করলেন বলি। এটি সত্যি রামকৃষ্ণ সংঘের, এখানে কিন্তু বীজ বপন হলো। এখান থেকে রামকৃষ্ণ সংঘের সূচনা করলেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ। তিনি নরেন্দ্রের ভক্তদের মধ্যে বিতরণ করলেন, এবং এই ত্যাগীদের মধ্যে যাদের যাদের দিলেন, নরেন্দ্র, রাখাল, যোগেন অর্থাৎ যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাডু। আর একটি বেঁচে রইল, ঠাকুরটিকে তুলে রাখেন, তাও কিছু বললেন না। পরবর্তীকালে জানা গেল উক্ত গেরুয়া এবং রুদ্রাক্ষের মালা তিনি দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষকে। এবং পুঁথিকার বলছেন যে দেহত্যাগের পূর্বে ঠাকুর ওই
11 জনকে অন্যভাবেও সন্ন্যাস দিয়েছিলেন। সুতরাং এইখানে কিন্তু রামকৃষ্ণের সঙ্গে বীজ বপন হলো। গোপালদা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, জিনিসপত্র পরিপাটি, এর জন্য ঠাকুর থেকে খুব ভালোবাসতেন। কারণ আমরা এটা জানি, প্রবাদ বাক্য আছে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ভগবানের কাছে পৌঁছানোর জাস্ট তার ঠিক পূর্বের ধাপ। তাই শ্রী রামকৃষ্ণ তাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন এবং তার নিজের সেবা কার্যে তিনি গোপালদাকে লাগিয়েছিলেন। গোপালদা রাত দিন সবসময় ঠাকুরের কাছে থেকে তিনি ঠাকুরের সেবা করতেন। করতে তিনি এতই তিনি ক্লান্ত হয়ে যেতেন, কিন্তু একটি কথা, ঠাকুরকে কবিরাজি ওষুধ দিতে হবে মানে সেটি খুবই কষ্টসাধ্য ব্যাপার। ঠাকুরের গলায় যে ক্যান্সার ঘা হয়েছে সেই ঘা ধুয়ে দিতে হবে জল দিয়ে, গরম জল দিয়ে, এগুলো গোপালদাই করতেন। সুতরাং তিনি ক্লান্ত, কখনো কখনো ক্লান্ত হয়ে গেলেও তিনি তার কর্তব্য সম্বন্ধে খুবই সচেতন ছিলেন। একদিন এমনই হলো যে তিনি ভুলে গেলেন ঠাকুরের ঘা ধুয়ে দিতে হবে এবং ঠাকুরকে ওষুধ দিতে হবে। ওষুধ দেওয়ার সময় চলে যাচ্ছে বলে ঠাকুর হাত নেড়ে লাটুকে ডেকে বললেন, ওই বুড়ো লোকটা কোথায়? গোপালদা ঘুমাচ্ছেন জানতে পেরে ঠাকুর খুব আনন্দ করলেন এবং বললেন, থাক থাক, আহা কত রাতে জেগেছে, একটু ঘুমো, তাকে আর জাগিও না, তুমি বরং ওষুধটা তুমিই ঢেলে দাও। ঠাকুর জানতেন সেই গোছানো বুড়ো লোকটি এই অনুপস্থিতি স্বেচ্ছাকৃত নয়, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরে এটি অনিচ্ছাকৃত অপারগতা। শ্রী শ্রী মাও এমনই হয়েছে। মা কিন্তু এই বুড়ো গোপালকে খুব পছন্দ করতেন। ঠাকুরের কাছে বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন জিনিস নিয়ে যাওয়ার জন্য, কারিগরমাস কাটার জন্য গোপালদাকে নিঃসংকোচে তিনি কিন্তু গোপালদাকে ডাকতেন। মা তো ঘোমটা খুলে কথা বলতেন না, সবসময় ঘোমটা এত দূরে এতটাই থাকতো যে মাকে কেউ দেখতে পেত না। তো মা কিন্তু শ্রী শ্রী মা কিন্তু অনায়াসে বুড়ো গোপালকে ডেকে বিভিন্ন কারিগরমাসের কথা বলতেন ঠাকুরের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একদিন এমনও হয়েছে, গোপালদা নিম জল দিয়ে ঠাকুরের ঘর কত পরিষ্কার করছেন, এমন সময় ঠাকুর উফ করতে লাগলেন। তো গোপাল ভাই কষ্ট সহ্য করতে পারলেন না, ঠাকুরের কষ্ট। তিনি তখন বলেন, ঠিক আছে থাক, আমি আর ধোয়াবো না, আপনার এত কষ্ট হচ্ছে আমার খুব মনে লাগছে, আমি আর ধোয়াবো না। ঠাকুর কিন্তু বললেন সঙ্গে সঙ্গে, না তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার কোনো কষ্ট হচ্ছে না। এই বলে ঠাকুর দেহ থেকে মনটাকে তুলে নিলেন এবং এরপরে কিন্তু আর কোনো শব্দ বা কোনো মুখ বিকৃতি করলেন না। স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষ তিনি, এটাই তার পক্ষে সম্ভব যে তিনি এমন মন তুলে নিলেন যে এরপরে যতবার ধোয়ানো হয়েছে ঠাকুর কিন্তু আর কোনো কষ্ট হয়নি। তার সুখ দুঃখ সহানুভূতি গুরু ভ্রাতাদের সঙ্গে বিজড়িত এবং তার আবেদন তিনি করতেন শ্রেষ্ঠ ঠাকুরের কাছে বিনম্র প্রণতি জানিয়ে। একবার এমন হলো, ঠাকুরের দীক্ষিত সন্ন্যাসী শিষ্যরা তারা মাঝে মাঝে দূরে কোথাও একান্তে নির্জনে চলে যেতেন এবং গিয়ে সেখানে সাধন ভজন করতেন, ধুনি জ্বালিয়ে তারা সাধন ভজন করতেন। একদিন এমন হয়েছে, নরেন্দ্রনাথ তার খুব ইচ্ছে তিনি নির্বিকল্প সমাধি লাভ করবেন। তো তিনি দেখলেন যে এখানে তো হচ্ছে না, কারণ অনেক লোকের যাতায়াত বেড়ে গেছে কাশীপুরে। ঠাকুর একদিন কাশীপুরে অন্য একটি জায়গায় নির্বিকল্প সমাধি লাভ করার জন্য সেখানে খুব সাধন ভজন করলেন, ধুনি জ্বালিয়ে এবং অন্যান্য গুরু ভ্রাতাকে সঙ্গে নিয়ে। একদিন হঠাৎ করে বুড়ো গোপালের সঙ্গে ছিলেন, কিছুক্ষণ পরে দেখলেন নরেনের কোনো হুঁশ নেই, যেন মরে গেছে। সুতরাং তিনি খুব কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। তিনি দৌড়ে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর নরেন মরে গেছে। ঠাকুর সমস্ত শুনে বললেন, বেশ হয়েছে, এখন ওইভাবে কিছুক্ষণ থাক, আমার সমাধির জন্য বড় চালিয়েছিল। সেদিন নরেন্দ্রের বাহ্য জ্ঞান লাভের বড় দেহজ্ঞান ফিরতে বিলম্ব হয়েছিল। তাই তিনি পার্শ্বস্থ ব্যক্তিদিগকে উচ্চ ঈশ্বরে বললেন, আমার দেহ কোথায়, আমার দেহ কোথায়। এই ঘটনা ঘটেছিল।
পরের অংশে আমরা চলে যাই। 1888 সালে অর্থাৎ ঠাকুরের শরীর যাওয়ার পরে গোপালদা কেদার ও বদ্রিক আশ্রম গিয়েছিলেন। সেটি আমরা স্বামীজির চিঠিতে 1988 সালে আমরা স্বামীজির চিঠিতে জানতে পারি যে কেদার এবং বদ্রীনাথ গিয়েছিলেন এবং ওখানে গঙ্গাধর মহারাজের সঙ্গে অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। দুজনে জড়িয়ে ধরে কি কান্নাকাটি দুজনের মধ্যে, দুজনে কতদিন পরে দেখা, কেঁদে কেঁদে আকুল। ওইখান থেকে তীর্থ দর্শন সেরে গোপালদা গেলেন বৃন্দাবনে এবং সেখান থেকে উনি 1890 সালে তিনি গেলেন মিরাটে। সেখানে গঙ্গাধর মহারাজের সঙ্গে দেখা হয় এবং দুজনে একসঙ্গে হরিদ্বার মানে কঙ্কলে দুজনে গেলেন, কুম্ভ মেলায় যোগদান করলেন। 1894 সালে তিনি কাশীতে বংশী দত্ত বাড়িতে তপস্যা করলেন। সেখানে পৌঁছালেন তার স্বামীজির আর এক শিষ্য স্বামী বিরজানন্দ, যার নাম কালীকৃষ্ণ মহারাজ। তিনজনে মিলে খুব সাধন ভোজন করলেন। পরে পরে ওখানে প্রমোদা দাস বাবু বাড়িতে, তারপর ক্রমে ক্রমে মিলিত হলেন স্বামী যোগানন্দ, অভেদানন্দ, সচ্চিদানন্দ এবং সবাই মিলে একসঙ্গে চলে গেলেন ওখান থেকে পঞ্চকোশী ভ্রমণে এবং সেখানে 3 দিন তাদের পৌঁছাতে লাগলো। ওখানে পৌঁছাতে 3 দিন লাগলো। 2 বছর পরে 1896 সালে স্বামী অদ্বৈতানন্দ কাশীধামে বংশী দত্তের বাড়িতে কঠোর তপস্যা করতে লাগলেন। এমনই তপস্যা করতে লাগলেন যে যারা ওখানে ছিলেন তার কাছে তারা দেখলেন তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ। তিনি সবকিছু বন্ধ করে মৌনব্রত লাভ করলেন, ধারণ করলেন, কোনো কারোর সাথে কথা বললেন না, চুপচাপ ওখানে তিনি সাধন ভোজন করতে লাগলেন। তার সহিত তার সেখানে থাকার সৌভাগ্য যাদের ঘটেছিল সেরকম একজন লোক বলছেন, সন্ন্যাসী বলছেন, সেখানে প্রাত্যহিক সাধন ও জীবন প্রণালীতে তার চিরাচরিত নিয়মানুবর্তিতা এবং সুশৃঙ্খলা প্রখরভাবে ফুটে উঠেছিল। সব কাজে তিনি যেন ঘড়ির মতো চলতেন। প্রচন্ড শীতের সময়ও তিনি অনেক সকালে খুব ভোরে গঙ্গা স্নান করতেন এবং তারপরে শ্লোক আবৃত্তি করতে করতে কাঁপতে কাঁপতে তিনি তার যেখানে থাকতেন সেখানে ফিরে আসতেন। মাসের পর মাস এইরকম ঘটেছে। ভিক্ষে করে তিনি সেখানে খেতেন এবং একটি ছোট্ট শিব মন্দির ছিল, তার পাশে একটি ছোট্ট কুঠিয়ায় তিনি বাস করতেন। এমনভাবে তিনি থাকতেন, এত ছোট্ট কুঠিয়া, সেখানে দ্বিতীয় কেউ থাকতো না এবং সেই কক্ষটিকে তিনি এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলেন, লোকে দেখে অবাক হয়ে যেত। এই সময় একদিন তার পায়ে কাঁটা ফুটল, তিনি খুব কষ্ট ভোগ করতে লাগলেন। কিন্তু ওই যে মৌনব্রত, তিনি কাউকে কিছু বলবেন না। প্রমোদা দাস বাবুকে স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ বেলুড় মঠ থেকে চিঠি লিখলেন। তিনি লিখলেন, আমাদের বৃদ্ধ স্বামী, চিঠিটির তারিখ হচ্ছে 13/8/1896। তিনি লিখলেন চিঠিটি, আমাদের বৃদ্ধ স্বামী যিনি বারাণসী পুরী সেবা করিতেছেন, তাহার পায়ে একটি কণ্টক বিদ্ধ হইয়া বিশেষ কষ্ট পাইতেছেন লিখিয়াছেন। 2 বার অস্ত্র করিতে হইয়াছে, মানে অস্ত্রোপচার হয়েছে, উত্থান শক্তি রহিত হয়েছে। আপনি অনুগ্রহ করে তার সংবাদ নেবেন এবং কোনরূপ সাহায্য করিতে ত্রুটি করিবেন না। পত্রপাঠ মাত্রই সংবাদ লইবেন। তিনি কুচবিহারের কালীবাড়ির পশ্চাৎভাগে বাবু সাগরচন্দ্র সুরের বাড়িতে আছেন, বড়ই কষ্ট পাইতেছেন। এরপর স্বামীজি পাশ্চাত্য মানে বিজয় করে পাশ্চাত্য জয়লাভ করে তিনি ফিরছেন। তিনি ফিরে এলেন। তিনি তখন কিন্তু আলমবাজার মঠে মঠ আছে। স্বামীজি ফিরে আসার আগে চিঠিতে লিখলেন রাজা মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজিকে, সব গুরু ভ্রাতাদের আসতে আলমবাজার মঠে। সবাই এসে একজোট হলেন। অদ্বৈতানন্দের আসার ইচ্ছে ছিল না, তবু তিনি স্বামীজি ডেকেছেন। স্বামীজি হচ্ছেন তখন তাদের সেনাপতি। তিনি ফিরে এলেন। ফিরে এসে আলমবাজার মঠে পৌঁছালেন এবং সেখানে স্বামীজি বিভিন্ন মঠ তৈরি করবেন, প্রতিষ্ঠা করবেন। এই জন্য তার বিভিন্ন পরিকল্পনার কথা তিনি গুরু ভাইদের বলতে লাগলেন। স্বামীজিকে তিনি এত ভালোবাসতেন, এত তার মানে আদেশ তিনি মেনে চলতেন। এই বুড়ো বয়সে, তখন বুড়ো বয়স মানে
ধরুন 1828 সালে জন্ম, তার জন্ম 1828 সালে, আর 1898 সালে স্বামীজির সঙ্গে দেখা হলে স্বামীজি বললেন, গৌড়গোপালদা এসো লঘু কৌমুদী পড়বো, যেটা আমরাও খুব কতিপয় সাহায্য করতে পেরেছি। লঘু কৌমুদী সংস্কৃতের একটি ব্যাকরণ ও প্রচন্ড কঠিন। তিনি স্বামীজির কাছে লঘু কৌমুদী বুড়ো বয়সে পড়তে আরম্ভ করলেন। তখন মঠ নির্মাণ করা হবে বেলুড় মঠে, বিরাট বড় জমি কেনা হয়েছে গঙ্গা তীরে। কিন্তু সেই জমিটাই এত এগুলো খেয়ে সেখানে জাহাজ নামতো, জাহাজ থেকে মাল নামতো। তো সেই সময়ে বেলুড়ে গঙ্গা তীরে সেই জমি কি করে সমান করা হবে, এর জন্য বুড়ো গোপালরা নিজের উপরে দায়িত্ব নিলেন। 1898 সালের প্রথম ভাগে বেলুড়ে, ঠিক বেলুড় মঠের পাশেই নীলাম্বর বাগান বাড়ি আছে, এখন সেটা আমাদেরই অধীনে, ছোট্ট একটি জায়গা, কিন্তু গঙ্গার ধারে তো শান্ত নিরিবিলি একেবারে। যারা গেছেন জানেন মন মুহূর্তে পরিবর্তন হবে, মনের পরিবর্তন হবে। তো সেইখানে আলমবাজার মঠ থেকে মঠকে তুলে আনা হলো এবং বুড়ো গোপালদা অক্লান্ত পরিশ্রম করলেন সেই জায়গাটাকে সমান করার জন্য। নৌকা ও জাহাজ সংস্কার হতো ওখানে, তাই এটা এত এগুলো খেবড়ো ছিল যে সেখানে এসে গৃহ নির্মাণ করাও অনুপযুক্ত ছিল। অদ্বৈতানন্দজি বিভিন্ন লোকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে ভূমি সমতল করলেন। গোপালদা সেই কাজটি ঠাকুরের সেবা হিসাবে এমনভাবে নিলেন, তপস্যারূপে নিলেন, যে তিনি দুপুরে খেতে যেতেন না, পাছে লোকেরা কাজ না করে চলে যায়, তিনি খাবার এনে বেলুড় মঠে ওই জায়গাটায় বসে তিনি খুব কম সময়ের মধ্যে দ্রুত আহার করতেন, যাতে করে সময় বেশি নষ্ট না হতো। এবং তাঁর এই একনিষ্ঠ পরিশ্রমের সুদৃঢ় ভিত্তির উপরে রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম স্থায়ী মঠ গড়ে উঠেছিল 1898 সালে। অবশেষে নতুন বাড়িটি কাজ শেষ হলে মঠ সেখানে চলে এলো। তার উপরে কার্যভার করলো, কার্যভার কেউ দেয়নি, বুড়ো গোপালদা নিজের উপরে টেনে নিলেন। তিনি সবজি বাগান করলেন। সত্যিকারে এটি একটি এত উপকারী ছিল যে যাই হোক না কেন কোনো আনাজ বাইরে থেকে কিনতে হতো না। প্রধান কর্মক্ষেত্রে সবজি বাগানে তিনি অক্লান্ত পরিশ্রম করতেন এবং সেখানে তিনি বিভিন্ন সবজি উৎপাদন করতেন। বাইরে থেকে সেখানে তিনি চাষবাস করতেন, যেখান থেকে চাল ডাল তরি তরকারি সবই ওখান থেকে উৎপাদন হতো। লাটু মহারাজ বলছেন, আরে বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের উপর তরকারি জুটত না। সবজি বাগান করতে বুড়ো গোপালদাকে কতই না খাটতে হয়েছে। একবার শ্রী শ্রী মার কাছে গিয়ে বুড়ো গোপালদা বললেন যে নতুন নতুন যারা সাধুরা ব্রহ্মচারীরা আসছে তারা তো সব শিক্ষিত, তারা এই বাগানে কাজ করতে রাজি না, সবজি বাগান ফুল বাগানে তারা কাজ করতে রাজি না। তিনি বাতগ্রস্ত তার শরীর, তবুও তিনি খাটছেন। সেই জন্য তিনি মায়ের কাছে অনুযোগ করলেন, কোনো অভিযোগ না, কথা প্রসঙ্গে তিনি বললেন তার শরীর বাতগ্রস্ত হলেও তিনি মঠের প্রয়োজন বলে বাগানে খুব খাটেন। মঠের জমিতে যা কিছু সম্ভব, ঢেঁড়স বেগুন কাঁচকলা সবই তিনি করছেন। সেই জন্য খুব এগুলো খুব একটা কিনতে হয় না। তিনি মাকেও মাঝে মাঝে কিছু কিছু সবজি পাঠিয়ে দিতেন উদ্বোধনে। তো মাকে তখন, অথচ এই ছেলেরা যে আসে তারা কোনো কাজ করে, ব্রহ্মচারীরা তারা কোনো কাজ করতে চায় না। মা সবসময় বললেন, মায়ের কাছে বুড়ো গোপালদা ছিলেন তার বাবার মতো। মা কি সুন্দর করে বললেন, তার ব্যথি হয়ে বলে, হ্যাঁ বাবা, তুমি সেকেলের লোক, তুমি তার ছেলের মতো থাকতে পারবে না? মঠ তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন? তুমি তাই সবজি বাজারে তুমি এইসব কাজ করেই থাকো। পূজা অত্যন্ত নিষ্ঠা সহকারে করতেন। কখন করতেন পূজা? অ্যাকচুয়ালি করতেন মঠে স্বামী প্রেমানন্দজি। কোনো কাজের জন্য তিনি চলে গেলে বাবুরাম মহারাজ বলে যেতেন বুড়ো গোপালদা, এবং বুড়ো গোপালদা খুব নিষ্ঠা সহকারে এই মন্দিরে, আমাদের এখন পুরনো মন্দিরে গিয়ে তিনি পুজো করতেন। একদিন স্বামী ব্রহ্মানন্দ জনৈক পূজারীকে সাবধান করে দিতে বললেন, ঠাকুরের ভোগ নৈবেদ্যাদি খুব সাবধানে রেখো। এসব কথা শুনে গোপালদা
বলতে লাগলেন কাশীপুরে তিনি বললেন যে আমার একটা অভিজ্ঞতা আছে, কাশীপুরে ঘটেছিল। তিনি কথাটি অনেক ব্রহ্মচারীদের বললেন যে রাজা মহারাজ যেটা বলেছেন খুবই খুবই দরকারি কথা বলেছেন। আমারও জীবনে একটি ঘটনা ঘটেছিল কাশীপুরে। আমি ঠাকুরের খাবার নিয়ে আসছিলাম, কারণ শ্রী শ্রী মায়ের তখন পা ভেঙেছে, তখন মা ওই আসতে পারতেন না। তো কি করতেন যে মা খাবার দিতেন, পুরো গোপালকে খাবার নিয়ে আসতেন ঠাকুরের কাছে। এমনকি আপনারা জানেন বিভিন্ন স্মৃতি আছে, স্মৃতিচারণ আছে যে ঠাকুর ইশারা করে বুড়ো গোপালকে দেখাতেন। মা তো নথ করতেন তখন, তো তাই নথটাকে ইশারা করে দেখিয়ে বলতেন ওকে নিয়ে আয়। তো ঠাকুর ঝুড়ি করে বুড়ো গোপালদার মাকে নিয়ে আসতেন ঠাকুরের কাছে, ঠাকুর খাবার নিয়ে আসতেন মা। তাই মা আসতে পারেননি, তাই বুড়ো গোপালদার খাবার নিয়ে এসছেন। তো সেই সময় সাবধান না হয়ে অনাবধানতা বশত ঠাকুরের আহারের উপরে দীর্ঘশ্বাস পড়ে গেছে। কি অদ্ভুত জিনিস! ঠাকুর কিন্তু বুঝতে পেরেছেন। ঠাকুর কিন্তু ওই খাবারের দিকে তাকালেন, খাবারটাকে সরিয়ে দিলেন, বলেন না খাবো না। সেই থেকে বুড়ো গোপালদার কখনো যাতে এটা না হয় তার জন্য তিনি সদা সচেষ্ট ছিলেন। এরপর হচ্ছে নবাগত ব্রহ্মচারীদের সঙ্গে তিনি বাগানে কাজ করতেন। একদিন এমন হয়েছে, তিনি বলছেন যে বুড়ো গোপালদা যখন এই নবাগতরা ফাঁকি দিত, ব্রহ্মচারীরা এলেও তারা তো আর আগেকার লোকেদের মতো নয়, তারা অনবরত কাজ করতে পারত না। ফলে বুড়ো গোপালদা অত্যন্ত বিরক্ত হতেন এবং সময় সময় বকতেন, ভৎসনা করতেন। একদিন ঠাকুর তাকে দেখে বললেন, ওরে সর্বভূতে তিনি বিদ্যমান। তখন তারপর থেকে সর্বভূতে তিনি বিরাজমান। তারপর থেকে বুড়ো গোপালদা বলতেন, সর্বভূতে তিনি বিরাজমান, কাকে নিন্দা করি আর কারই সমালোচনা করি। তিনি খুব রসিক মানুষও ছিলেন। কিরকম ছিলেন? বুড়ো গোপালদার সবজি বাগানে তিনি কাজ করতেন আর ফুল বাগানে কাজ করতেন এই ব্রহ্মচারীরা। তো ফুল বাগানে যারা কাজ করতেন তারা ফুল বাগানের কাজটা একটু কম, অপেক্ষাকৃত হালকা। তাই বুড়ো গোপালকে দূর থেকে ডেকে ডেকে বলতেন, ওরে কোথায় আছিস, এদিকে আয়, দেখ ফুল বাগানে তোদের বসাবে না, ফুল বাগানের মাটিটা খুব শক্ত, বরং এই সবজি বাগান মাটিটা খুব নরম, এখানে আয়। সবাই জানে যে ফুল বাগানের মাটিটাই নরম, কিন্তু এনার কথা শুনে সবাই দূর থেকে হাসতেন, বলতেন আহা। বুড়ো গোপালদা বলতেন, আহা, নতুন ছেলেদের অত খাটাতে নেই, ফুল বাগানের মাটি বড় শক্ত, ওই ছেলেরা তোরা এখানে এসে কাজ কর, এই মাটি অত্যন্ত নরম। সবাই খুব হাসতেন, খুব রসিক মানুষ ছিলেন, খুব হাসাহাসি হতো। তিনি বলতেন, ওরে চা কেউ খাবি না, চা খাওয়া অত্যন্ত খারাপ কাজ। চায়ের সম্বন্ধে অত্যন্ত বিরুদ্ধ ধারণা ছিল। তিনি তো চা পান করতেন না, পরে চা পান করে বলতেন চা একদম খাবি না। বলতেন, ওরে চা খাসনি, রক্ত হেগে পড়বি। সম্বোধিত ব্যক্তিরা সবাই বলতেন, গোপালদা চা যত ফোটা চা তত ফোটা রক্ত। গোপালদাও ব্যাঙ্গল ছেলে বলতেন, খুব খা, খুব খা, রক্ত হেগে পড়বি। আর আমাদের এই প্রসঙ্গে বলি, আমাদের সুবোধানন্দজি খোকা মহারাজ ভীষণ চা খেতে ভালোবাসতেন। সকালে উঠলেই তার চা দরকার। তাই একবার তাকে ঠাকুর বলেছিলেন, তুই আমার কাছে কি বর নিবি বল, কি তুই চাস? বলেছিলেন, আমি মরা পর্যন্ত যতদিন বেঁচে থাকবো চা আমি খেতে পারি। তো দুজনের মধ্যে কন্ট্রাস্ট কি? এখানে উনি বলেন, খুব খা, খুব খা, রক্ত হেগে বলুন। আপনি হাসি গোল উঠল। সব সময় সেবা কাজে নিযুক্ত শুধু নয়, তিনি তার পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ ছিল। তিনি নিজে খুব ভালো লিখতে পারতেন, তার হাতের লেখা খুব ভালো ছিল। গীতা পাঠ তিনি খুব ভালোবাসতেন এবং তিনি প্রত্যেকদিন নিয়মিত পাঠের জন্য তিনি পঞ্চগীতা এনে খাতায় সুন্দর হস্তাক্ষরে লিখে রেখেছিলেন। আর সত্যের প্রতি ছিল তার অগাধ শিক্ষা। কারণ ঠাকুর বলেছিলেন, সত্যের কোলে যে শুয়ে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তার একটু উদাহরণ তিনি ব্রহ্মচারীকে দিলেন। বলে ঠাকুর একদিন বললেন, ওরে আমার 3টে লেবু নিয়ে আয়। আমাকে ডাক্তার লেবু খেতে বলেছে, কবিরাজ লেবু খেতে বলেছে। বুড়ো গোপালদা নিয়ে গেলেন এবং মালিককে বলে তিনি অনেক লেবু নিয়ে এলেন।
তো গোপালদা চাক্ষুষ দেখলেন যে সত্যের জীবন্ত বিগ্রহ ঠাকুর, কিন্তু তিনটে লেবুই রাখলেন, দেখলেন বাকিগুলো সব ফিরিয়ে দিলেন। গোপালদা দেখলেন যে তিনি যাকে জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করেছেন, সেই ধ্রুবতারা শিখিয়ে দিলেন যে কতখানি সত্যের প্রতি নিষ্ঠা বা সত্যের প্রতি আঁচ চাই। তাই সেই নিষ্কলঙ্ক চরিত্রে কথাও কাজের মধ্যে বিন্দুমাত্র কিন্তু অসামঞ্জস্য ছিল না, সেটি আজীবন মেনে চলতেন। শুধু নিজে মানতেন না, তিনি নবাগত ব্রহ্মচারীদের এই গল্পটি বলে সত্যনিষ্ঠার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করতেন। কিছু কিছু জায়গায় তিনি ঘুরেছেন, আমি এখানে বললাম কেদারনাথে ঘুরেছেন, কঙ্কালে গেছেন, 1890 শ্রী শ্রী মাকে নিয়ে গয়াধামে গেছেন। মা ভীষণভাবে নির্ভরশীল ছিলেন এই বুড়ো গোপালদার উপরে। 1890-91 গঙ্গাধর মহারাজ অপর্ণানন্দীর সঙ্গে তিনি গেছেন হরিদ্বারে। 1897 সালে তিনি রায়পুরে গেছেন, নবাই চৈতন্য বলে একজন ঠাকুরের ভক্ত ছিলেন, এবং সেখান থেকে তিনি দক্ষিণ দেশে গেছেন, সাউথ ইন্ডিয়া, সেখানে তিনি গেছেন। তার আগে যাওয়ার আগে রায়পুরে গেছেন, এবং সেখান থেকে তিনি দাক্ষিণাত্যে গেছেন। সঙ্গে ছিলেন স্বামী সুবোধানন্দ মিশন এবং স্বামী নির্মলানন্দ। সেখান থেকে তিনি দার্জিলিংয়ে গেছেন, এবং প্রায় 5 বছর পরে তিনি নভেম্বরে তিনি ফিরে আসেন, 1900 সালে ফিরে আসেন মঠে। 1900 সালে স্বামীজি ভারত প্রত্যাগমন করলেন দ্বিতীয়বার বিদেশ থেকে ফেরার পরে। তারপরে তিনি আবার অদ্বৈতানন্দজিকে নিয়ে কয়েকটি গুজরাটি ভক্তদের সঙ্গে তিনি দ্বারকায় যান। তার পরের বছর, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত করে পরের বছর 1901 সালে 7ই ফেব্রুয়ারি তিনি মঠে ফিরে আসেন। স্বাস্থ্যটা বরাবরই ভালো ছিল, বুড়ো বয়সে একটু বাদ ছিল এইটুকুই, কিন্তু স্বাস্থ্যটা খুবই ভালো ছিল। তিনি খুব খাটতেন, নিজেকে বসিয়ে রাখতেন না, পাছে এই তিনি বাতগ্রস্ত হয়ে হাঁটতে না পারেন। সঙ্গীতেও তার বিশাল অনুরাগ ছিল, তিনি ভালো তবলা বাজাতে পারতেন, বায়া তবলায় তার হাত নাকি খুব মিষ্টি ছিল। এই করতে করতে এই বললাম সংক্ষিপ্ত জীবন। 1875 ঠাকুরের কাছে এলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি 1900, তার মানে 25 বছর চলে গেছে। 1900 মানে 26 বছর ঠাকুরের কাছে তার জীবন কেটেছে। ক্রমশ তিনি পেটের অসুখে ভুগতে লাগলেন, ক্রমশ শেষের দিক গড়িয়ে এলো। একদিন তিনি পুরনো মন্দিরে গেলেন বেলুড় মঠে, এবং সেখানে তিনি ঠাকুরের কাছে হাত জোড় করে বললেন, হে ঠাকুর, প্রভু, আর পারছি না, একদিকে বাত, অন্যদিকে পেটের প্রচন্ড যন্ত্রণা, সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যাধিগুলো জুড়ছে, প্রভু এবার আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও। ঠাকুর হয়তো সেই প্রার্থনা শুনলেন, মুক্তি এলো, খুব তাড়াতাড়ি এলো মুক্তি। মুক্তির আগে দিনে একটি স্বপ্ন দেখলেন শুয়ে শুয়ে। সেই স্বপ্নতে তিনি দেখলেন শ্রী শ্রী ঠাকুর গদা হস্তে উপস্থিত। গদা দেখে গোপালদা তাকে জিজ্ঞেস করলেন, তিনি কেন ধরে দাঁড়িয়ে আছেন? ঠাকুর তার আগমনে সর্বপ্রকার বিবাদ বিচ্ছেদ দূরীকৃত করে ঠাকুর বললেন, তুই জানিস না আমার নাম গদাধর? কে জানে? লেখক লিখছেন, এই পুস্তক যিনি লিখেছেন তিনি লিখছেন, কে জানে অবতার পুরুষের সর্বপ্রকার সার্থক ক্রিয়াকলাপ ও নামাদি পশ্চাতে কোথায় কোন অর্থ লুকায়িত থাকে। অবশেষে শেষের দিন আগত। সেই দিনের একটি সংক্ষিপ্ত প্রাণস্পর্শী বিবরণ স্বামী প্রেমানন্দ মহারাজের একখানি পত্রে আছে। 28শে ডিসেম্বর 1909 মঙ্গলবার বেলা 4:30 গোপালদা স্বধামে গমন করলেন। এখানে ফুটনোট দেওয়া আছে, উদ্বোধন পত্রিকায় প্রকাশিত, 1316 বঙ্গাব্দ 13ই পৌষ 4:15, 4:30 নয়, 4:15 বেলুড় মঠে দেহত্যাগ করলেন। সামান্য জ্বর হয়েছিল মাত্র, কেউ ঠাউরাতেও পারে নাই যে এত শীঘ্র তিনি দেহ রক্ষা করবেন। শেষ সময়ের মুখকান্তি অতি সুন্দর। শ্রী শ্রী প্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য। সে সময় মতি ডাক্তার উপস্থিত ছিল, লেবু দুধ খেলেন। মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেখাতে
81 বছর বয়সী হল পরিত্যাগ করিয়া স্বামী অদ্বৈতানন্দ মহারাজ বাঞ্ছিত ধামে চলে গেলেন, কিন্তু পশ্চাতে রেখে গেলেন পরবর্তী সন্ন্যাসী সঙ্গের জন্য এক অনন্যকরণীয় আদর্শ জীবন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাদ